নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যখন সারা দেশে হাসপাতালগুলোতে প্রস্তুতির নানা কার্যক্রম চলছে, ঠিক তখনই কুমিল্লার দুটি সরকারি হাসপাতালের আইসিইউ ইউনিট বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে জনবলের ঘাটতির কারণে। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন, কোন দুটি হাসপাতালের আইসিইউ বন্ধের মুখে এবং কর্তৃপক্ষ কি বলছে জনবল সংকট সমাধান নিয়ে? বিস্তারিত নিয়ে জানাবেন। জি, শাহিনা ইসলাম, আপনি যেটা জানাচ্ছিলেন আসলে কুমিল্লার যে মেডিকেল কলেজ, কুমিল্লা জেনারেল হসপিটালে আসলে 60টি যে আইসিইউ রয়েছে, সেই আইসিইউর আসলে জনবল ও লোক সংকটের কারণে এবং ডাক্তারদের এবং স্টাফের যে প্রকল্প ছিল ডিসেম্বরে, সেই প্রকল্প না থাকার কারণে আসলে জনবল সংকটের কারণে আইসিইউ গুলো আইসোলেশন হয়ে পড়ে আছে, আইসিইউ ইউনিট এবং নিজে আইসিইউতে ভর্তি হয়েছে। আপনার নাকি কুমিল্লার যে করোনা যে প্রস্তুতি থাকার দরকার ছিল, আমরা দেখিনি সেই ধরনের প্রস্তুতি গ্রহণ করতে, এবং করোনার শেষে ডেঙ্গুর জন্য যে প্রস্তুতি নেওয়ার কথা ছিল সেটা আমরা দেখতে পাই। বিশেষ করে কুমিল্লা করোনা যে রোগী শনাক্ত হয়েছে 4 জন এখন পর্যন্ত। আর কুমিল্লা টেস্ট করার জন্য যে কিট থাকা প্রয়োজন, সেই কিট কুমিল্লা মেডিকেল কলেজ এবং সদর হসপিটাল, এবং সেই সাথে যদি কথা বলি কুমিল্লার যে টেস্ট করার জন্য বেসরকারি কিছু মেডিকেল রয়েছে এবং তারা আসলে করোনা টেস্ট করছেন, এবং কুমিল্লা যে মানুষ রয়েছে যে সচেতনতা বৃদ্ধি করার জন্য করোনার যে আসলে উপসর্গ নিয়ে তারা করছেন করোনা রোগীরা, এবং তারা আসলে টেস্ট করছেন না এবং সচেতনতা আগের মতো নেই। এবং সেদিক থেকে বলি কুমিল্লার যে আইসিইউ গুলো রয়েছে এবং আইসোলেশন যে ইউনিট গুলো রয়েছে, ডাক্তারের অভাব এবং নার্সদের অভাবের কারণে, জনবল সংকটের কারণে আসলে কুমিল্লা এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। তবে কুমিল্লা সিভিল সার্জন সাথে কথা হয়েছে, উনি আমাদেরকে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার সুপারিশ পাঠানো হয়েছে, এটা সমাধান করার লোক 1 সপ্তাহের মধ্যে সমাধান হবে জানিয়েছেন। তবে এই ক্ষেত্রে সাধারণ মানুষ বলছেন করোনার যে হাসপাতালে আসলে এটা একটা না থাকার কারণে আসলে কুমিল্লা এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লার যে করোনা প্রকোপ দিন দিন বৃদ্ধি পাবে, এবং সেটা সবাই ধারণা করছে। এই দিক থেকে যদি বলা যায় কুমিল্লা করোনা এবং ডেঙ্গু একই সাথে চলছে। সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লা করোনার পরিস্থিতি দিনে খারাপ হওয়ার দিকে যার সম্ভাবনা রয়েছে, যদি সচেতনতা বৃদ্ধি এবং তাড়াতাড়ি যদি সদর হসপিটাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালের যে আইসিইউ এবং আইসোলেশন ইউনিট গুলো রয়েছে এবং জনবল যদি বৃদ্ধি করা না হয়, তাহলে সরকার যদি এটার পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে যে কোনো সময় যে কোনো ধরনের অবস্থার পরিপ্রেক্ষিতে সকলকে একসাথে একযোগে কাজ করতে হবে। আর কুমিল্লার যে আপনার জানেন কি করোনার সাথে সাথে ডেঙ্গুর যে ভয়াবহতা, এবং দাউদকান্দিতে আপনারা জানেন প্রায় 200 থেকে 250 ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যেখানে 4 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে ইতিমধ্যে। এবং করোনার সাথে সাথে ডেঙ্গু চোখ রাঙাচ্ছে কুমিল্লাতে, এবং সেই কারণে কুমিল্লা যে আইসিইউ ইউনিট বলেন আইসোলেশন যে বেডগুলো রয়েছে, যদি অতি সত্ত্বরে চালু করা না হয়, তাহলে কুমিল্লার ডেঙ্গু এবং করোনা দুই ক্ষেত্রেই আসলে বড় ধরনের সংখ্যা তৈরি হয়েছে। আপনারা একটু জানেন কুমিল্লা সিভিল সার্জন আমাদেরকে তা জানিয়েছেন কুমিল্লার যে পরিস্থিতি তা আসলে এখন পর্যন্ত আসলে করোনার জন্য যে ভয়াবহ তা নয়, ডেঙ্গুর জন্য ভয়াবহতা সৃষ্টি হয়েছে। কুমিল্লা 17টি উপজেলায় আসলে যেহেতু 1 কোটির উপর জনগণ রয়েছে, আসলে এখন যে সচেতনতা বৃদ্ধি এবং সকলের যার যার এলাকা পরিষ্কার না করে, এবং সে করোনা এবং ডেঙ্গুর জন্য সকলকে মাস্ক ব্যবহার করতে হবে। এবং আমরা যে আইসিইউ ইউনিট আইসোলেশন যে ইউনিটে জনবল বাড়ানোর জন্য সুপারিশ পাঠানো হয়েছে ঢাকাতে, এবং সেই সুপারিশ যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ 1 সপ্তাহের মধ্যে সমাধান করবে, পিডব্লিউডির সমস্যা জানিয়েছে, পিডব্লিউডি কি 1 সপ্তাহের মধ্যে তারা আইসিইউ গুলো রয়েছে এগুলার কাজ করবেন। এবং সাথে সাথে আসলে আইসিইউ গুলোর মেরামতের কাজ চলছে, যেহেতু আইসিইউ ইউনিট আমরা দেখেছি পানি পড়তে। সবকিছু মিলিয়ে ভালো ছিল কুমিল্লার যে করোনা পরিস্থিতি যেমন না দেখলো ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ শাহিনা। ধন্যবাদ সুমন কবির আপনাকে। কুমিল্লা থেকে আইসিইউ বন্ধের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন কবির।